আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য গরুর মাংসের কোরমা রেসিপি নিয়ে এসেছি। খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। গরুর মাংসের কোরমা রেসিপি করার জন্য প্রথমে এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি 2টি তেজপাতা, কিছু লবঙ্গ, 4টি এলাচ এবং দারচিনি সব দিয়ে নিয়ে এবার একটু ভেজে নিতে হবে মশলাগুলো। এরপর এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে একটু সব কিছু ভাজা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো আমি আদা, রসুন এবং কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই, সাথে একটু পানি অ্যাড করে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে মশলাটা কষানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা এবং গিয়ে ধনিয়া, জয়ফল, জয়ত্রীর বাটা আমি একসাথে বেটে দিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন বলি এখানে আমি জয়ফলটা 6 ভাগের 1 ভাগ ইউজ করেছি আর জয়ত্রীটা 1 ইঞ্চি পরিমাণ। তো এইগুলো সব দেওয়া হয়ে যাওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে এবার মশলার সাথে মাংসগুলোও খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এই রান্নাটা একটু টাইম নিয়েই করতে হয়, যতক্ষণ ধরে ভালো করে কষাতে পারবেন তত সুন্দর কালার আসবে। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ ঘি ইউজ করেছি এখানে আমি, আড়ঙের যে ঘিটা সেটা। এরপর সব কিছু ভালো করে একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নেওয়া শেষ, অলমোস্ট পানি শুকিয়ে এসেছে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু এবং বেরেস্তা পেস্ট দিয়ে সব কিছু ভালো করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মাংসগুলোকে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এবার খুব সুন্দর করে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে দিতে হবে কিছুক্ষণ মাংসটাকে। হাই হিটে চুলাটা রেখে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এরপর আরও পানি দিয়ে দিচ্ছি আমি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা, কিশমিশ আর 1 কাপ লিকুইড দুধ। সব দিয়ে এবার আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে একদম রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে যখন একটু ভুনা ভুনা হয়ে এসেছে তখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে এবার সব কিছু একটু মিক্স করে নিব। খুব সুন্দর করে এবার নাড়া দিয়ে আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে দিতে হবে। এটাকে আর একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। যখন ঝোলটা আরেকটু শুকিয়ে আসবে, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট। এটা আমাদের রান্নার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর কোরমাটা কতটা লোভনীয় লাগছে। আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার কাছে তো পার্সোনালি এটা অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করলে হয়তো আপনারাও এটার ফ্যান হয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।